আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আজকে। সেটা হচ্ছে যে ইনভার্টারের উপরে। তো এই ইনভার্টারটা আমরা মোটামুটি মাস দেড়েক হয়ে যাচ্ছে নিয়ে আসছি, আমরা ইউজ করতেছি। তো আজকে যেহেতু এটার আনবক্সিং ভিডিওটা আমরা দেখাই নাই, তো আমরা আজকে আমাদের এই ইনভার্টারের একটা আনবক্সিং ভিডিও দেখাবো। আর সেটা হচ্ছে দ্বিতীয় ইউনিট, মানে এটা তো আমরা আমাদের জন্য নিয়ে আসছি। আর একটা ইনভার্টার আমরা নিয়ে আসছি, সেম ইনভার্টার। তো ওইটার আর কি আনবক্সিং আপনাদেরকে দেখাবো। আর এর পরে আনবক্সিং ভিডিওর পরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে এটার কীভাবে কানেক্ট করলাম, কীভাবে ব্যাটারিতে চলে, এই ডিটেল, মানে পাওয়ার কনজাম্পশন, মানে লোড কত দেওয়া যায়, সেই A to Z থাকবে। আর তারপরে আরেকটা ভিডিও থাকবে, সেটাতে আমরা দেখাবো যে আসলে এটার মানে 1 মাস ইউজ করার পরে আমাদের অভিজ্ঞতা, এটার ভালো মন্দ দিকগুলা সব কিছু নিয়ে আসবো। তো আজকে আমরা জাস্ট এটার আনবক্সিংটা আপনাদেরকে দেখাবো, যে প্যাকেজে কী কী থাকে, কী অবস্থায় আসে জিনিসটা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এটা একটা চাইনিজ হাইব্রিড ইনভার্টার। এটা হচ্ছে 3.2 কিলোওয়াট, অর্থাৎ 3000 ওয়াটের মোটামুটি একটা ইনভার্টার। এটা 24 ভোল্ট অপারেট করে। আর এটাতে পিভি ইনপুট দেওয়া যায় হচ্ছে আপনার মোটামুটি 500 ভোল্ট পর্যন্ত। ডিটেল স্পেসিফিকেশন এটা খোলার পর আপনাদেরকে আমরা দেখাবো, জানাবো। আগে দেখে নিই প্যাকেজিংয়ের কী অবস্থা। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। একই ইউজার ম্যানুয়াল দুইটা মডেলের সঙ্গে কাজ করে, PowMr HVM 2.0 H12V, অর্থাৎ 12 ভোল্টের যে মডেলটা। আর একটা এখানে আমরা যে মডেলটা নিয়ে আসছি 3.2 কিলোওয়াটের 24 ভোল্টের মডেলটা। আর এটা হচ্ছে আপনার 2 কিলোওয়াটের 12 ভোল্টের মডেল। আচ্ছা, আমরা আজকে এটা আনবক্সিং করতেছি, সেটা হচ্ছে একটা 3.2 কিলোওয়াটের 24 ভোল্টের মডেল, একটা সোলার ইনভার্টার। আমরা পরে ডিটেল দেখবো এটার কী অবস্থা। দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনভার্টার। বক্সের মধ্যে আর তেমন কিছু নাই, জাস্ট একটা ইনভার্টার আর ইউজার ম্যানুয়াল। এই প্যাকেজিংটা মোটামুটি ভালো ছিল, কোথাও কোনো আঘাতের চিহ্ন বা ভাঙাচোরা দেখা যাচ্ছে না। ডিটেল স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে, ইনভার্টার চার্জার মডেল দেওয়া আছে, কালার গ্রে অ্যান্ড অরেঞ্জ। তারপরে ইনভার্টার মোড হচ্ছে রেটেড পাওয়ার 3200 VA 3000 ওয়াট। হ্যাঁ, ডিসি ইনপুট 24 ভোল্ট 125 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, ঠিক আছে। এসি আউটপুট হচ্ছে 230 ভোল্ট এসি, 50 এবং 60 হার্জ, দুইটা মোডে এটা চালানো যায়, 50 হার্জ এবং 60 হার্জ। আর 13 অ্যাম্পিয়ার আউটপুট দেবে এটা। তারপরে আছে এসি চার্জার মোড, এসি ইনপুট 230 থেকে 50 বা 60 হার্জে আপনি 19.6 অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া যাবে। ডিসি আউটপুট হচ্ছে 27 ভোল্ট ডিসি, ঠিক আছে। তারপরে এসি আউটপুট 230 ভোল্ট, ম্যাক্সিমাম এসি চার্জিং কারেন্ট 60 অ্যাম্পিয়ার, অর্থাৎ আপনি ইউটিলিটি দিয়ে যদি এটা চার্জ করেন ব্যাটারি 60 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা লোড নিতে পারবে। তারপরে সোলার চার্জার, মানে যেটাকে আমরা পিভি বলতে বুঝি, মানে যে সোলার প্যানেলগুলো থাকে আর কি। সেটা হচ্ছে রেটেড পাওয়ার হচ্ছে 3000 ওয়াট। আর নমিনাল মানে সর্বনিম্ন মানে নমিনাল ভোল্টেজ যেটা অপারেটিং ভোল্টেজ, এটা 240 ভোল্ট ডিসি। আর ম্যাক্সিমাম সোলার ভোল্টেজ 450 ভোল্ট, ঠিক আছে, ডিসি। আর MPPT ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 50 থেকে 430 ভোল্ট ডিসি। মানে এই MPPT মানে পিভি পটে আপনারা এই ভোল্টেজটা অ্যাপ্লাই করতে পারবেন।
আর ম্যাক্সিমাম সোলার চার্জার কারেন্ট হচ্ছে 80 অ্যাম্পিয়ার, অর্থাৎ ইউটিলিটি থেকে এটা 20 অ্যাম্পিয়ার বেশি কারেন্টে ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা এখন আপনাদের ব্যাটারির হচ্ছে চার্জিংয়ের যে সি রেটিংটা আছে সেটার উপরে আপনারা এটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন। 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 30, 40, 50, 60 এভাবে 80 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা কম বেশি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে 4টা বাটন আছে, 3টা ইন্ডিকেটর এলইডি আছে, ঠিক আছে। আর এটা একটা ডিসপ্লে। এখানে এসকেপ বাটন, আপ ডাউন আর এন্টার বাটন। এটা ইনভার্টার এসি চলতেছে সেটা ইন্ডিকেট করবে এলইডি, এটা চার্জ হচ্ছে কি না হচ্ছে সেটা ইন্ডিকেট করবে, আর এটা যদি কোনো ফল্ট ডিটেক্ট করে তখন এটা জ্বলবে। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কানেকশনগুলো আমি দেখাই। এটা হচ্ছে এসি ইন, এসি আউট, এটা এসি ইন এর লাইভ, এটা হচ্ছে নিউট্রাল, এটা এসি আউটপুটের লাইভ, এটা নিউট্রাল, এটা আর্থিং। আর এখানে যে ব্যাটারি কানেক্টর, পজিটিভ নেগেটিভ। আর এখানে পিভি ইনপুট, প্লাস মাইনাস। তো এই ছিল মোটামুটি ইনভার্টার। এইখানে আছে আপনার 2টা ফ্যান আছে ঠান্ডা করার জন্য। আর এই পাশে দেখা যাচ্ছে একটা কম্পোর্ট, এইখানে আপনারা ব্যাটারি কানেক্ট করতে পারবেন এর সঙ্গে সিঙ্ক করার জন্য, বা এটাকে ওয়াইফাইতে দেখার জন্য, মানে এটার স্ট্যাটাস, আউটপুট, তারপরে কত কারেন্ট, মানে কত ওয়াট টোটাল, মানে ডিটেল A to Z আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে এখানে একটা আলাদা মডিউল লাগানো যায়, যেটা আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে আপনাদের ফোনের মাধ্যমে বা পিসির মাধ্যমে দেখতে পারবেন। এটা হচ্ছে সেটা লাগানোর একটা পোর্ট, কম পোর্ট। আর এইখানে আছে হচ্ছে আপনাদের যে ভেন্ট, এখান দিয়ে বাতাসটা ঢুকবে। এটার একটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা খোলা যায়, 2 পাশে 2টা আছে, ভেতরে এক ধরনের মেশ দেওয়া আছে। এটার সঙ্গে ধুলাবালি বা অন্য কোনো ময়লা বা পোকামাকড় যদি থাকে এর মধ্যে দিয়ে যেতে পারবে না, ওখানে আটকে যাবে। তো দেখা যায় যে অন্যান্য ইউনিটের মধ্যে হয়তো বা এ ধরনের মেশ দেওয়া থাকে না, ফলে সরাসরি পানি, ময়লা, পোকামাকড় চলে যায়। এটাতে সেই ভয়টা নেই, এটা একটা ভালো দিক। আর এই তো মোটামুটি ইনভার্টার। এটা ঝোলানোর জন্য জাস্ট এখানে 2টা হোল দেওয়া আছে, এটা ঝুলে থাকবে। আর বিল্ড কোয়ালিটির কথা বললে আসলে জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে, মানে খুবই ওয়েল বিল্ড আর কি। শিটগুলো অনেক মোটা, মজবুত, জিনিসটা হাতে নিলে বোঝা যায় যে হ্যাঁ ভালো জিনিস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোটামুটি এটার আনবক্সিং। আর এটার নামটা আসলে চাইনিজ নামগুলো পড়াও একটু কঠিন, PowMr, এটা কি উচ্চারণ করে বুঝতে পারতেছি না। সোলার ইনভার্টার চার্জার। তো যাই হোক, ইউনিটটা আমরা একটা ইউজ করতেছি অলরেডি, 1-1.5 মাস হয়ে যাচ্ছে প্রায়। তো আজকে আনবক্সিং ভিডিওটা দিব হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে বা 2-1 দিনের মধ্যে আপনাদের। আমরা 1 মাস ইউজ করার পরে আমাদের কি অভিজ্ঞতা, তারপর কীভাবে কানেক্ট করলাম, ব্যাটারি দিয়ে কীভাবে চালাচ্ছি, A to Z আরও 2টা ভিডিওতে আমরা ভাগ করে করে দিয়ে দেব। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।